হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচয়ে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ কলঙ্কর। কেমন লাগলো আমার এই ওভারঅল ওয়েব সিরিজটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত সাহানা দত্ত এবং সাথে হচ্ছে তোমার অভিমন্যু মুখার্জি দুজনে আর কি মানে একসাথে তৈরি করেছেন সিরিজটা। এবং এই যে সিরিজটা মূলত ধরো এই যে দুজন মেকার্সদের ব্যাপারে একটু যদি ছোট্ট করে আর কি বলি, যে সাহানা দত্ত মূলত যে ধরনের মানে সিরিজগুলো বানান সেগুলো একটা উমেন সেন্ট্রিক কোনো একটা ক্যারেক্টারকে বেস করেই করা হয়। এবং অভিমন্যু মুখার্জির কাজের মানে এত র্যাপিডলি তার কাজ আসতে থাকে যে তার কাজের কোয়ালিটি নিয়ে আমার সবসময় একটা সংশয় থাকে। আমি সে প্রশ্ন বহুবার করেছি এর আগে। তো এখানেও সেই একই জিনিস বলবো যে একটা বলতে পারো যে সিরিজ বানানো হয়েছে, যে সিরিজটার গল্পের থিমটা বাদ দিয়ে, মানে গল্পের থিমটাও প্রথমত ডাইজেস্টেবল নয়, এবং সেই থিমটাকে বাদ দিয়ে আর কিছু নেই। দের ইজ নো সাবপ্লট, নাথিং। মানে আমরা সবসময় যেটুকু ধরো সিনেমা নিয়ে যেটুকু পড়াশোনা, মানে যে অল্প জ্ঞান যেটুকু অর্জন করেছি, তাতে একটা জিনিস জেনেছি যে কোনো জিনিস যখন সেটাকে একটা ধরো মানে অ্যাজ এ কন্টেন্ট আমি যখন বানাচ্ছি, তার একটা ধরে নাও স্টার্টিং একটা মিডিল একটা রয়েছে, একটা এন্ড একটা রয়েছে, এবং তার মধ্যেই কিন্তু এই গ্রাফটা ওঠানামা করবে। এই তো হবে একটা স্ট্রাকচার, তো গল্পের মূলত এটাই হবে। একটা বিল্ড আপ হবে, তারপরে একটা কোনো পিক পয়েন্টে যাবে এবং তারপরে কি একটা ক্লাইম্যাক্স। এটার মধ্যে কিচ্ছু নেই। ট্রাস্ট মি, ইটস আ প্লেন অ্যান্ড সিম্পল ন্যারেশন অফ টু পিপল, যারা একটা বলতে পারো তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বাট দে আর মোর ফ্রেন্ডলি দ্যান হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এবং তাদের জীবনে কোনো গোপনীয়তা নেই, এবং তাদের মধ্যে একটা বিয়ের আগে ডিল হয়ে গেছিলো, কেউ কাউকে মিথ্যে কথা বলবে না। তো সে কন্টিনিউয়াস সত্যি কথা বলছে, এবং সত্যিটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সেই সত্যিটা দুজনের মধ্যে একজন আর সহ্য করতে পারছে না, এবং এইটা নিয়েই মূলত গল্প। তো বিলিভ ইউ মি ফ্রেন্ডস, মানে আমি এই ধরনের ওয়েব সিরিজ, মানে ওয়েব সিরিজের নামে যদি এটাকে দেখানো হয়, তাহলে আমি কোথাও বলবো যে হইচই কিন্তু অ্যাজ এ প্ল্যাটফর্ম আজকে কিন্তু দর্শকদেরকে কিন্তু চিট করলো। কেন? তার কারণ হচ্ছে ইটস নট আ কন্টেন্ট অ্যাট অল। মানে এতে এতে দের ইজ নো ড্রামা, দের ইজ নো নাথিং। এবং ঋত্বিক এবং রাইমার মতো দুজন মানে বলতে পারো যে এরকম আর্টিস্টকে নিয়ে এই যে জিনিসটা প্রডিউস করা হলো, আমার মনে হয় তাদেরও ওয়ার্স্ট এভার মানে কাজ হচ্ছে এই পার্টিকুলার সিরিজটা। মানে একদম কিচ্ছু নেই। মানে তোমরা যদি এটা দেখো না, একটা সময় ইরিটেটিং লাগবে যে ইটস গোয়িং নো ওয়্যার। অম্বরীশ প্লেয়িং আ ক্যারেক্টার অফ ঋত্বিকস ফ্রেন্ড, এবং সে মূলত হচ্ছে বলতে পারো যে গল্পটা ঋত্বিক যখন ন্যারেট করছে তখন অম্বরীশ শুনছে, এবং যখন গল্পটা রাইমা ন্যারেট করছে ওর পার্টটা যখন বলছে তখন ওর আর একটা বান্ধবী রয়েছে সে শুনছে। এর বাইরে সেই বান্ধবীটার একটা ছোট্ট সাবপ্লট, তার হাজব্যান্ড তাকে চিট করছে, এর বাইরে আর কিচ্ছু নেই। এবং ঋত্বিকের সাথে আরেকটি মেয়ের সম্পর্ক, দের ইজ নাথিং। তো ভীষণ পুয়োর রাইটিং, ভীষণই পুয়োর রাইটিং, গল্পের মাথা মুন্ডু আগামুড়ো কিচ্ছু নেই। এবং ততটাই খারাপ হচ্ছে পারফরমেন্স। এখানে রাইমা সেনের পারফরমেন্স আমার একদম জঘন্য লেগেছে। এবং পুরো যেহেতু প্রত্যেকটা সিনই আর কি মোটামুটি ধরে নাও ওই একটা তার একটা অল্টার ইগো রয়েছে, তার সাথে একটা কনভারসেশন হচ্ছে, বারবার সিনগুলো একই জায়গায় চলে যাচ্ছে, প্রত্যেকটা অ্যাকশনের একটা বলতে পারো তার ইগোর একটা রিয়াকশন রয়েছে, এইভাবেই শ্যুট করা হয়েছে জিনিসগুলো। একেবারেই অখাদ্য, মানে 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 অদ্ভুত দেখতে লাগছে, অদ্ভুত দেখতে লাগছে। মানে সিরিজটার গল্প কোথাও এগোচ্ছে না। দের ইজ নো মানে অ্যাজ সাচ ডায়লগস, যে ডায়লগসটা শুনে সম্পর্কে টানাপোড়েন নিয়ে কিছু একটা বলা হচ্ছে সেরকম কিছু শুনতে পাচ্ছি, মানে সেই জিনিসটা বিল্ড আপই হচ্ছে না, এবং ততোধিক খারাপ পারফরমেন্স। মানে ঋত্বিক চক্রবর্তীর মতো অ্যাক্টারকেও আজকে বলতে আমি বাধ্য হচ্ছি যে তার ওয়ার্স্ট এবার পারফরমেন্স কিন্তু এখানে। রাইমা সেনের ওয়ার্স্ট এবার পারফরমেন্স। কারোর কাজ ভালো না, রাইটিং খারাপ, ক্যারেক্টারগুলো জঘন্যভাবে লেখা, এবং গল্পের নামে তো কিছু নেই। মানে গল্পটা মানে ওই নন লিনিয়ার ফর্মেটে এগোচ্ছে, বারবার ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, প্রেজেন্ট টাইমে আসছে, আগে কী ঘটেছে বর্তমানে কী ঘটেছে, কিচ্ছু নেই গল্পটার মধ্যে, কিচ্ছু নেই। জাস্ট মানে আমি বলছি যে লোক ঠকানো হচ্ছে, যে প্রত্যেক মাসে আমাকে একটা কন্টেন্ট দিতে হবে সাবস্ক্রাইবার বেস গেইন করার জন্য, সাবস্ক্রাইবারকে রিটেন করার জন্য, সেই কারণের জন্য একটা ফিলার দিয়ে দেওয়া হলো। ঠিক যেরকম হয় যে আমাদের কোনো মহানায়কের ছবি যখন কেউ একটা পোস্ট করে, এবং সেই একটা ছবি থেকে একটা হঠাৎ করে যেরকম আমাদের ইউটিউবের রিভিউয়ার কমিউনিটিতে ভিডিও হয়ে যায় না, একটা সাডেনলি দুম করে সেটার উপরে আজকে অমুক এই জামা পড়েছিল, অমুক জায়গায় ঘুরতে গেছিল, অমুকভাবে প্রমোশন করেছে, জাস্ট লাইক দ্যাট। ফিলার। চ্যানেলে কোনো ভিডিও নেই, দিতে হবে। ঠিক সেরকম যে প্ল্যাটফর্মে কোনো ভিডিও নেই, প্ল্যাটফর্মে কোনো কন্টেন্ট নেই, এ মাসে একটা কিছু রিলিজ করতে হবে, আমি রিলিজ করে দিলাম। আর দে মেকিং রিয়েল ওয়েব সিরিজ? মানে আমরা যেগুলো ধরো আজকে ন্যাশনাল প্ল্যাটফর্মে যেভাবে ওয়েব সিরিজ দেখছি, সোনি লিভ অনেক পরে এসছে, বা অ্যামাজন প্রাইম ধরো যেভাবে ফ্লারিশ করছে, আমি জানি বাজেটের ব্যাপার আছে, অনেক কিছু আছে, আরে ভাই একটা বানা কিন্তু সেটা তো ঠিকঠাক বানা।
মানে এটাতে কোনো বাজেটও নেই প্র্যাকটিক্যালি, একটা বাড়ির মধ্যে পুরো শ্যুট করে ব্যাপারটাকে ছেড়ে দিয়েছে। তো একেবারেই মানে খুবই জঘন্য লেগেছে এই সিরিজটা, হাইলি নট রেকমেন্ডেড, মানে প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড মানি অন দিস। আর মানে আর কিছু বলার নেই আর কি, মানে এটা এটা কী রিভিউ করবো, দের ইজ নাথিং টু রিভিউ অ্যাট অল। সো এই ছিল আমার রিয়াকশানস অ্যাবাউট দি সিরিজ কল্ড কলঙ্ক। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।